তুমি কারো কলিজায় আগুনি লাগাও তার কুলের সন্তানে কাইরা নিয়া। আরে কাউরে করো চির দুঃখী, কাউরে করো চির দুঃখী, তারে কুলের সন্তানে কাইরা নিয়া। তুমি কাউরে করে অল্প বয়সে বিধবা, তার স্বামী কেড়ে নিয়া। এই কলির যুগে দেখবেন অনেক মায়ের স্বামী অকালে জ্বরে যায়, অনেক আশা ভরসা করে স্বামীর ঘরে আসলেন, দেখা যায় 2 বছর 3 বছর যাওয়ার পরে অনেক মা স্বামীর ঘরে গিয়ে বিধবা হয়ে যান। অনেক মা ভগবানকে ডাকতে ডাকতে একটা সন্তান লাভ করলেন, দেখা যায় এই কলির যুগে সন্তান জন্ম নিয়েও মৃত্যুর কুলে ডলে পড়ছে। তাই ভক্তগণ, আমাদেরও নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন জানি ভগবান আমাদের ডাক দিবেন আর চিরজনমের মতো এই সুন্দর পৃথিবী ছেড়ে আপনাকেও আপন দেশে চলে যেতে হবে। এই আপন দেশ কোথায়? ওই জায়গাটার নাম হচ্ছে শ্মশানঘাট। মারা যাওয়ার পরে এই যে আপনার এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িঘর তৈরি করলেন, ওই ঘর থেকে আপনাকে বারিন্দায় নামিয়ে আসবেন। মারা যাওয়ার পরে শিয়রের পাশে একটা তুলসী বৃক্ষ রাখবেন, এই শিয়রের পাশে একটা গীতা রাখবেন, আর আদরের স্ত্রী পুত্র পরিবারবর্গ আত্মীয় স্বজন এসে নয়ন জলে বুক বাসিয়ে কাঁদবে। কিছুক্ষণ কাদারে পরে বলবেন, আর বিলম্ব করো না, ওই লাশটা বাসি মরা হয়ে যাচ্ছে। তাকে কাষ্ট করার জন্য লাকড়ি ঠিক করে চিতায় জ্বালানোর জন্য তাকে স্নান করানোর ব্যবস্থা করো। পুকুর থেকে তুলে আনবেন জল, ঘরের মধ্যে কত দামি দামি সুপা থাকবে, মন দিয়ে শুনেন, ঘরের মধ্যে দামি দামি সুপার চেয়ার থাকবে, ওইগুলা দিবে না আপনাকে স্নান করানোর জন্য। কি দিবে? ঘরের মধ্যে যেটা অনুপযোগী ব্যবহারের যোগ্য নয়, ওটার মধ্যে আপনাকে বসিয়ে স্নান করানো হবে। সিলেট টাউন থেকে কত দামি দামি কাপড় কিনেছেন দুর্গাপূজায় বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য, ওই স্নান করানোর পরে আলমারি থেকে সেই দামি কাপড় দিবে না, একটা সাদা কাপড় কয়েক টাকা দাম, ওই কাপড়টা আপনার অঙ্গে পরিধান করে দেবে। ললাটে দিবে গোপী চন্দন, কণ্ঠে দিবে তুলসীর মালা। সেদিনই কৃষ্ণ নাম শুনিয়ে চারিজনে কাঁধে করে বলো হরি বল, হরি বলে বলিয়া আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাত্রা করবে। কেউ বা নিবে সঙ্গে লাকড়ি আমাকে জ্বালানোর জন্য। ভক্তগণ, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে ঘর বাড়ি তৈরি করলেন, টাইলস লাগালেন, যাবার বেলা সন্তান 500 টাকাও বাবার সঙ্গে দিবে না। কি দিবে? একটা মাটির কলসি। যখন কাজটা শেষ হয়ে যাবে, পিছন দিকে বাড়ি মেরে ওই পাতিলটা ভেঙে একটা তুলসী বৃক্ষ সেই স্থানে রোপণ করে চলে আসবে।
তাই বলছেন মনরে, তুমি ধন কামাইলাই কি মাটির একটা কলসি, আর 8 আনা পয়সা দিবে তোমার সেদিন পথের সঙ্গিনী। সেদিন আর কোনো ধন দিবে না। যে বাসের ঝুলাই আপনাকে নিয়ে যাবে, 4 জন কাঁধে করিয়া একটা বাঙ্গা সাথী দিবে। ঘরের মধ্যে যেটা ব্যবহার উপযোগী নয়, ওই বিছানার চাদরটা সাথীর উপরে দিবে রে ভাই। তাহলে এই সংসারে কে আপন? স্ত্রী বলো, পুত্র বলো, কেউ তো আপন নয়। 2-4 দিনের পথের দেখা কেবল পথের পরিচয়। ভালোবাসা যদি করিতে চাও, তাহলে গৌর হরির সাথে মনে মনির একটা সম্পর্ক তৈরি করো। আমি দেবাশিস হয়তো বিশ্বাসঘাতকতা করিতে পারি, একজন বন্ধু আরেকজন বন্ধুকে স্বার্থের পিছনের যখন আসবে, হয়তো হাত ছেড়ে চলে যেতে পারি। কিন্তু ভগবানের সাথে যদি সুসম্পর্ক তৈরি করিলে রাখিতে পারেন, ওই ভগবানই কোনোদিন আপনাকে নিদান কালে ছেড়ে যাবে না। তাই ভালোবাসা যদি করতে হয়, গৌর হরির সাথে ভালোবাসা করুন। ভক্তগণ, জীবনের আর বেলা নাই। দেখেন কালো চুল সাদা হয়ে গিয়েছে, নয়নের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, চোখে চশমা ব্যবহার করতে হয়। যখন বৃদ্ধ হয়ে যায়, নিজের সঙ্গী সন্তানও থাকে না, কন্যা সন্তানও থাকবে না, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না। বৃদ্ধ যখন হবেন, তখন আপনার সঙ্গীকে হবে হাতে একটা লাঠি। একটু বিচার করে দেখবেন, যে সন্তানের জন্য কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলেন, ওই সন্তানকে মানুষ করতে লন্ডন পাঠালেন, বিদেশে পাঠালেন, কিন্তু আপনার দুর্দিনের সন্তানও পাশে পাবেন না। একটা লাঠি আপনার শেষের দিনের সম্বল। তাহলে এই জগতে কে আপন দাদা? কেউ আপন, একমাত্র গৌর হরি আপন। যদি ভালোবাসা করিতে চাও, গৌর হরির সঙ্গে ভালোবাসা করো। বৃন্দাবনের সাধুগণ বিচারি করে বললেন, জাগতিক জগতের যা সাজভূষণে তোমার সঙ্গে যাবে না। জগতে যদি তুমি সাজতে হয় ভক্তের সাজে সাজো, ললাটে নাও গোপী চন্দন, কণ্ঠে নাও তুলসীর মালা, আর সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো। বলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়? বলে পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে কোনো বৈষ্ণবের পরশে অবৈষ্ণব জগতে বৈষ্ণব হয়ে যেতে পারে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আরে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই মাগো, আমরা যেন আত্ম অভিমান ছেড়ে দিয়ে, কুলের গৌরব মানের গৌরব ছেড়ে দিয়ে, আমরা গৌরাঙ্গের চরণের জন্য 2টি বাহু তুলে একবার আত্মনিবেদিত হইতে পারি। সবাই 2টি হাত তুলেন। এভাবে হাত রাখবেন না, এভাবে হাতটা তুলেন গৌরনীতার মতো। দেখেন হাতটা কিভাবে, দেখেন গৌরনীতার হাতটা কিভাবে, এই যে আপনারা রেখেছেন এত সুন্দর করে। দেখেন হাতটা কিভাবে। হরে কৃষ্ণ উলুধ্বনি করেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপনারা আসেন, আসরে আসেন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আসেন।
দীপ্ত ভাই এখানে আসেন, হরে কৃষ্ণ এখানে বসেন। কৃষ্ণ উনি কি আপনার কৃষ্ণ ভাই? হরে হরে আসেন। হরে ওই পাশে আসে, ওই পাশে। উনি ওই পাশে বসেন। রাম হরে রাম আপনার মা কই? রাম রাম হরে হরে। জয় জয় মহাপ্রভু কি জয়। বসান। আপনাদের পরিবারবর্গ আর হই, আপনার সহধর্মিনী সন্তান এগুলা থাকলে তো সব আসতে হবে। মাগো বসে। সুদীজন আসেন মা, আর একটু সামনে আজ্ঞা ভাই, বসেন। আসেন, আপনাদের পরিবারবর্গ যারা আছেন আসেন মা। সুদীজন হাতটা জোড় করে বসবেন, একটু বসেন। আস্তে আস্তে মায়েরা আপনারা একটু ওইদিকে সরলে আরো ভালো হয় মা, একটু ওইদিকে সরে। মায়েরা একটু সামনে আসে। দেখেন আমাদের সময় 1টা পর্যন্ত 12:30 হয়ে গিয়েছে, আমরা বিলম্ব করতে পারবো না। একটু ওইদিকে সরলে ভালো হয় মা, একটু ওইদিকে সরিয়ে ওই পাশে গিয়ে বসেন। একটু কষ্ট দিব মায়েদেরকে। মাগো একটু ওই পাশে আসে। হ্যাঁ শুধু হাতটা জোড় করে বসবেন মা। আপনি একটু ওই পাশে চলে যান, ভাইয়ের পিছনে চলে যান। দিদি আপনি একটু ওই মায়ের পিছনে চলে গেলে সুন্দর হবে। হ্যাঁ ওই 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 পাশে বসলে ভালো হবে। হ্যাঁ এই ঠিক আছে। শুধু গৌর ভক্ত মণ্ডলীগণ হাতটা জোড় করে বসবেন মা, ওই পিছনে যান গে। আমি 2টা মিনিট এখানে বসে যাব। আপনাদের চরণে ভিক্ষা মাগলাম, কেউ কথা বলবেন না। 2টা মিনিট। এই যে আমার দীপ্ত ভাই, ওনার পরিবারবর্গ সঙ্গে নিয়ে এই এলাকাবাসী গ্রামবাসী সকল ভক্তদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে আপনাদের সহযোগিতায় এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে সংকল্প করেছিলেন। গত বছর আমরা কীর্তন করার কথা ছিল, একটা কারণবশতে আমরা কীর্তনটায় আসতে পারি নাই। তো এই বছর আবার একটা সুন্দর দিন ধার্য করেছে, তাই আজকে আপনাদের চরণধুলি ওনার পাওয়ার সৌভাগ্য হচ্ছে। আমরা ওনার কারণে আপনাদের ভক্তের চরণধুলি পাওয়ার সুবর্ণ সুযোগ মহাপ্রভু করে দিয়েছে। কিন্তু শাস্ত্রে বলছেন একটা হরিনাম যজ্ঞ দান করতে হলে তৃণের মতো হতে হবে। অনেকের দেখবেন কোটি কোটি টাকা আছে মা, কিন্তু সে একটা হরিনাম সংকীর্তন দান করতে পারে না। আর কারো মন আছে কিন্তু তার অর্থ নেই। সুধীজন অধিবাস থেকে পূর্ণা পর্যন্ত এখানে অগণিত ভক্তগণের আমন্ত্রণ করেছিলেন। এখানে অনেক ভক্তগণের শুভ পদার্পণ ঘটেছিল। শাস্ত্রে বলছেন কোন কীর্তনিয়া কোন ভক্ত যদি দাতার কাছ থেকে তিল পরিমাণ যদি কষ্ট পায়, তাহলে তার যজ্ঞ নাকি অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু আসার পরে তাদের যে সরলতা ভাব দেখলাম, ভগবানের প্রতি তাদের যে একটা ভক্তি অনুরাগ দেখলাম, সত্যি আমি নিজে আপ্লুত হয়ে গিয়েছি। আমার বিশ্বাস এই এলাকার অগণিত ভক্তগণের তাদের উপরে অশেষ আশীর্বাদ এবং করুণা আছে বিদায় তারা এই হরিনাম যজ্ঞ এত সুন্দরভাবে সুসম্পন্ন করছে। কারণ ভক্তের করুণা ছাড়া
আর আপনাদের অগণিত ভক্তের আশীর্বাদ ছাড়া এই যজ্ঞ সুসম্পূর্ণ করা কখনো সম্ভব নয়। উনি কি আপনার আপন ভাই, কাকাত্তো ভাই? আচ্ছা, দেখেন তারা দুইজন কাকাত্তো ভাই বসা, যেন মনে হচ্ছে গৌর আর নিতাই বসে আছে। মনে হচ্ছে গৌরী নিতাই তারা বসে আছেন। তাদের মধ্যে বড় কে? আপনি। তবে ভক্তগণ দেখেন, আমার একজন মা নয়নে জলে কাঁদছেন। এই জগতে মা হারানোর ব্যথা আমি জানি। আজকে আমার দীপ্ত ভাই হরিনাম যজ্ঞ দান করছেন সবাইকে সঙ্গে নিয়ে। আজ কিন্তু ওনার বাবা জগতে নেই। ওনার যদি বাবা বেঁচে থাকতেন কত আনন্দ পেতেন, কত শান্তি পেতেন। কিন্তু ভক্তগণ, আজকে ওনার বাবা ওই কীর্তনটা পর্যন্ত দর্শন করছেন। উনি যদি শুদ্ধভাবে সরল মনে যদি হরিনাম যজ্ঞ দান করেন আর অগণিত ভক্তগণের করুণা তাকে, আশীর্বাদ তাকে, ওনার পিতৃকুল মাতৃকুল একটা হরিনাম সংকীর্তনের মাধ্যমে বলছেন 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। বড়ই ভাগ্যবান, এখনো তাদের মা জীবিত আছে। হ্যাঁ, আমি আপনার চরণে নিবেদন করব ভাই, আমি তো দেশে দেশে কীর্তন করি, ঘরে গিয়ে আর মা বলে ডাকতে পারি না। ওই মায়ের চরণে আর প্রণাম করিতে পারি না। এই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু এই জগতে দাদা মায়ের ঋণ শোধ করা যায় না, পিতার ঋণ শোধ করা যায় না। আমি আপনাদের চরণে অনুরোধ করব, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে যখন উঠে আপনি কর্ম করতে যাবেন, আপনার মাকে অন্তত একটু একটা প্রণাম করে যাবেন, গোবিন্দকে একটা প্রণাম করবেন। ওই যে মাকে প্রণাম করবেন আর মা কনিষ্ঠ আঙ্গুলে কামড় মেরে মায়ের চরণের পদধূলি দিয়ে আশীর্বাদ করবেন, দেখবেন আপনার রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট অমঙ্গল ঘটবে না। আবার যখন কর্ম করিয়া ঘরের মধ্যে আসবেন, এসে যেন আবার মাকে গৌর হরিকে একটা প্রণাম করবেন। আপনার মাকে একটা প্রণাম করুন, কাকাত্তো ভাইকে সবাইকে প্রণাম করুন। এমন দিন আর হবে না রে ভাই। বহু জনমের ভাগ্যের ফলে পেয়েছি মানবে জনম। এই জগতে এই জগতে এই জগতে সবারই ঋণ শোধ করা যায় রে ভাই, কিন্তু এই জগতে মায়ের ঋণ শোধ করা যায় না। সারা জনমে যদি আমরা আমারে মাথায় লইয়া ঘুরি, মায়ের গোবিন্দ দুধের ঋণ আমরা শুধিতে না পারি, দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায়, এই জগতে দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে দুঃখী মায়। তাই হে যুবক বন্ধুগণ, এই আসরে যারা আমার যুবতী বোনেরা আছো, আমি তোমাদের চরণে ভিক্ষা মাগলাম। এই জগতে কোনো সন্তানে কোনো দিন কেউ মা বাবার মনে কষ্ট দিও না। বগ শব্দের অর্থ হচ্ছে মা, আর বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা। এই জগতে যদি মাতা পিতার চরণে প্রেম ভক্তি থাকে, একদিন
তুমিও গৌর নিতাইর যুগল চরণ জগতে লাভ করিতে পারিবে। তাই সুধীজন, আপনাদের চরণে আমার আকুল আবেদন, তাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন জন্মে জন্মে এভাবে যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মা পায়, আর কৃষ্ণ ভক্ত বাবার ঔরসে জন্ম নিয়ে তারা জন্মে জন্মে যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করিতে পারেন, আর জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে এভাবে যেন তারা হরিনাম যজ্ঞ দান করিতে পারে। সবাই দুটি হাত তুলেন, সবাই দুটি হাত তুলেন, সবাই আপন আপন মঙ্গল কামনায় একটু প্রাণ ভরে ভগবানের নামটা নিই। মায়েরা উলুধ্বনি করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে।